পিওর টোটাল ডমিনেশন। আগের ম্যাচটায় যদি বোলাররা প্রথমে চান্স পেয়ে নিজের ডমিনেশন দেখায়, তাহলে আজকের ম্যাচটায় ব্যাটাররা প্রথম চান্স পেয়েই নিজের ডমিনেশন দেখিয়েছে। 219 রানের এক পাহাড় সমান রান আমরা টার্গেট রেখেছিলাম জিম্বাবুয়ের কাছে, যেটা তাদের জন্য অনেক, মানে সত্যি অনেক। আর আমাদের ইয়াং জেনারেশন, জেনজি জেনারেশন কিন্তু একদম পুরো মাঠ কাঁপিয়ে দিচ্ছে, মাঠের ভেতরেও কাঁপাচ্ছে, মাঠের বাইরেও কাঁপাচ্ছে। যাই হোক, যদি ম্যাচের কথায় আসি, তো ফার্স্টে চান্স পেয়ে ফার্স্টে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী 9 বলে 20 রানের এক ফ্যাবুলাস ইনিংস খেলেছে। 200-র ওপরে স্ট্রাইক রেট, 222-এর স্ট্রাইক রেট, একটা 6 আর 2টো 4। খুব শর্ট স্পেলে রান ছিল, বাট এটাই আমরা চাই যে একটা ওপেনার আসুক, যে খেলে যাক, লাইক কুইক রান করুক, রান করে একটা স্টেজ তৈরি করে দিক। তারপরে অভিষেক শর্মার কথায় যদি আসি, তাহলে এখন আমরা কনফিউজ হয়ে গেছি যে অভিষেক শর্মাকে অ্যাজ আ ওপেনার খেলানো যায় নাকি অভিষেক শর্মাকে অ্যাজ আ অলরাউন্ডার খেলানো যায়। কারণ অভিষেক শর্মা অ্যাজ আ ওপেনার কিন্তু এখন অনেকগুলো কোশ্চেন রেজ হয়ে গেছে, পর কিন্তু অনেকগুলো ফেইলিয়ার আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি অভিষেক শর্মা এমনই একজন ব্যাটসম্যান যে যিনি একদিন খেলবে, সেই দিন আর কাউকে খেলতে দেবে না। বাট অভিষেক শর্মার কনসিস্টেন্সিতে অনেক প্রবলেম দেখা যাচ্ছে, আর কনসিস্টেন্ট থাকতে পারছে না, সেটা হচ্ছে আসল ব্যাপার। কারণ আমাদের বাইরে কিন্তু শুভমান গিল আর ইয়াশাসভি জয়সওয়াল বসে আছে, তারা কিন্তু মানে চাইছে ইন্টিগ্রেট হওয়ার জন্য, ঠিক আছে। তো প্রথম কথা সেটা। আর তারপরে যে মারপিট শুরু করেছে ঈশান কিষান, মাত্র 44 বলে 81 রানের একটা ট্রুমেন্ডাস ইনিংস খেলেছে। 2টো 6 আর 9টা 4-এর 184 স্ট্রাইক রেটে, 180 স্ট্রাইক রেটে দারুণ একটা ইনিংস। অনেক দিন ধরে ইনিংস আসছিল না, আমি যেটা বলেছিলাম বারবার যে ঈশান কিষানের ইন্ডিয়ার বাইরে তেমন পারফরমেন্স নেই, বাট আজকে কিন্তু দিনটা অন্য ছিল। 44 বলে একটা ট্রুমেন্ডাস মাঠ কাঁপানো ইনিংস খেলেছে, শট চারিদিকে ছিল, আর লেফট হ্যান্ডার বলে আরও বেশি সুন্দর লাগছিল দেখার জন্য। তারপর আমাদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ইনিংসটাকে একটুখানি বিল্ড করে একটু ধরে খেলার চেষ্টা করছিল, কারণ অপোজিট সাইডে ঈশান কিষান পাগলের মতন মারপিট শুরু করে দিয়েছিল, তো সেই জন্য বুঝতে পেরে। আর তারপরে ঈশান কিষান চলে যাওয়ার পরে শ্রেয়াস আইয়ার সাথে তিলক বর্মা ব্যাটিং করছিল, আর যে 29 বলে 60 করেছে, এই তিলক বর্মাকে কিন্তু আমরা অনেকেই মিস করছিলাম। তিলক বর্মা যখন প্রথম মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে আসছিল, তখন কিন্তু আমরা এই কুইক ফায়ার তিলক বর্মার কাছ থেকে দেখেছিলাম। আজকে কিন্তু সেই কুইক ফায়ারই আমরা দেখতে পেলাম তিলক বর্মার কাছ থেকে। 29 বলে 60 রান, সেও 200 স্ট্রাইক রেটে খেলেছে। অ্যাজ আ ফিনিশার হিসেবে কিন্তু একটা দারুণ ফিনিশ করেছে, দারুণ রোল প্লে করেছে বলতে হবে। আর তার সাথে আমাদের কলকাতার রিঙ্কু সিং 8 বলে 12, তখন চালাতেই হতো ব্যাট, তো লাস্ট ওভারে গিয়ে ক্যাচ আউট হয়ে গেছে। বাট তিনি রিঙ্কু সিং ক্যাচ আউট হয়ে যাওয়ার পরেই শিবম দুবে ব্যাটিং করতে নামে, আর 3 বলে 6, 200 স্ট্রাইক রেটে। তো ওপর থেকে নিচ পর্যন্ত সবাই মেরে খেলেছে, শুধুমাত্র অভিষেক শর্মা, তাও রানা বলে ছিল অভিষেক শর্মা 100 স্ট্রাইক রেটে। তো পিওর ডমিনেশন, পিওর ক্লাস আমরা দেখতে পেয়েছি ব্যাটিংয়ের দিক দিয়ে। তো কিছু আশা করতে পারি আমরা বোলিংয়ের দিক দিয়ে? হ্যাঁ, এমনটাই আমাদের বোলিং ইউনিটও করিয়ে দেখেছে, এই ইয়াং গানসরা করিয়ে দেখিয়েছে, যার জন্য তাদেরকে থ্যাংক ইউ বলতেই হবে। বিকজ আমরা এরকম ডমিনেটিং পারফরমেন্স দেখার জন্য প্রায় মানে অনেক দিন হয়ে গেছিল, চোখ শুকিয়ে গেছিলো অ্যাকচুয়ালি এরকম ডমিনেশন দেখার জন্য। তো আজকে একটা নতুন প্লেয়ার ইন্টিগ্রেট হয়েছে, যার নাম ইয়াশ রবি সিং ঠাকুর। লখনৌয়ের আমাদের পেস ব্যাটারি, পুরোই লখনৌয়ের পেস ব্যাটারি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রিন্স যাদব যতক্ষণ বল করেছে ততক্ষণ কিন্তু সেরা বল করেছে। তারপরে আই থিঙ্ক চোট লেগে বেরিয়ে গেছে। 1.2 ওভারে 10 রান দিয়ে 2টো উইকেট তুলে নিয়েছে। 7.5-এর ইকোনমি। মায়াঙ্ক ইয়াদব আজকে উইকেট পায়নি। অ্যাকচুয়ালি সবাই মিলে বল করছিল, তো কাকে ছেড়ে কাকে, আজকে সবাই হাত ঘুরিয়ে নিচ্ছিল। অভিষেক শর্মা থেকে শুরু করে তিলক বর্মা সবাই বোলিং করছিল। তো রবি সিং ঠাকুর 2 উইকেট নিয়েছে 4 ওভারে 30 রান দিয়ে। মায়াঙ্ক ইয়াদব
কোনো উইকেট পায়নি, 8.33 ইকোনমিতে রান দিয়েছে। তাছাড়া প্রিন্স যাদব, যেটা বললাম, প্রিন্স যাদব যতক্ষণ মাঠে ছিল তার বল কিন্তু ধরতে পারা সত্যি খুব কষ্টকর হয়ে যাচ্ছিল বোলারদের কাছ থেকে। আর আমার প্রিন্স যাদবের বোলিং সত্যিকারের দারুণ লাগে। আর অভিষেক শর্মাকে আমি যেটা বললাম, আজকে 3 উইকেট, সবচেয়ে বেশি উইকেট অভিষেক শর্মাই নিয়েছে, যদিও এরা শেষের দিকের ব্যাটসম্যান। অভিষেক শর্মা যাদের উইকেট নিয়েছে তারা হলো রিচার্ড নাগারওয়া, নিউম্যান, নিউমারি, ব্র্যাড ইভান্স কিন্তু একজন ভালো অলরাউন্ডার আমরা বলতে পারি। তো এই উইকেটটা ভালো, আর বাকি সব তো ফ্রিতে উইকেট বলাই যেতে পারে। তো আজকে ছিল এই টোটাল ডমিনেশন, আমাদের ইয়াং গানসের যে টোটাল একটা পিওর ডমিনেশন দেখিয়েছে ম্যাচে, সেটা কিন্তু দেখে খুবই খুশি হয়েছি। আর অ্যাজ আ ক্রিকেট ফ্যান দারুণ লাগছে। বাট ওয়েটিং ফর টেস্ট, শ্রীলঙ্কার টেস্টটাই হচ্ছে আসল কথা। আর ভিভিএস লক্সমানের গুরুদায়িত্বে আমরা সেকেন্ড T20 ম্যাচ জিতলাম। ওয়াও!